হ্যালো বন্ধুরা, বলেছিলাম পার্টনারশিপ নিয়ে ব্যাংক বিসিএস এবং আইবি এর জন্য যেসব অঙ্ক ইম্পর্টেন্ট সেগুলো দিব। তো আপনারা আমার চ্যানেলে কমেন্ট করতেছেন, দেখতেছেন, ভালো লাগতেছে। অনেক ইনবক্সে অনেক রিকোয়েস্ট করতেছেন ভাই আরও ম্যাথ দেন। হ্যাঁ, আমি আসলে ম্যাথ দেওয়ার জন্য মুখিয়ে থাকি। তো দেখা যাক পার্টনারশিপ আজকে আপনাদের স্মার্ট মেথডে কীভাবে কত ভালো করে অঙ্ক করা যায় সেটি আমার ট্রাই থাকবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। একটু দেখেন যে পার্টনারশিপ দেখার আগে অবশ্যই রেশিও এবং প্রপোর্শনের ম্যাথগুলো দেখে আসবেন, কারণ তাহলে বেসিক ক্লিয়ার থাকবে, সহজে বুঝবেন। আর ওইটা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, উপরে ক্লিক করে রেশিও এবং প্রপোর্শন দেখে আসতে পারবেন। এখন পার্টনারশিপ আমি দুইটা পার্টে শেষ করব, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 2 আমি দিয়ে দিচ্ছি। দেখেন, পার্টনারশিপের মেইন ব্যাপারটা হচ্ছে আমার একটা ফর্মুলা মনে রাখলেই হচ্ছে, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। মানে প্রফিট সমান হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। ব্যাপারটা এরকম যে আপনি 3000 টাকা ইনভেস্ট করলেন, এখন টাইম যত বেশি যাবে, 1 মাস যদি ইনভেস্ট করেন আপনি যে প্রফিট পাবেন, আপনি যদি এটা 10 মাস ইনভেস্ট করেন, প্রফিট কি বেশি পাবেন না? স্বাভাবিক। তাহলে প্রফিট আমি বেশি পাবো আমি যত ইনভেস্টমেন্ট করবো, এবং সেটা যতদিন ব্যবসায় সেটা থাকবে, কতদিন ব্যবসায় খাটতেছে সেটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, মানে পি ইকুয়াল টু আই টি, এভাবে যদি আমরা লিখতে পারি, তাহলে দেখেন ইনভেস্টমেন্ট সমান কি? ইনভেস্টমেন্ট সমান বলা যায় না প্রফিট বাই টাইম। আবার টাইম সমান কি বলা যায়? টাইম সমান বলা যায় না যে প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তো যেভাবে থাকুক আমরা লিখতে পারবো। তো প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এটা দিয়ে আমি কি কি অঙ্ক করতে পারি সেটা একটু আমি চেষ্টা করি করার জন্য। দেখা যাক। দেখুন, 3 পার্টনার শেয়ার দ্য প্রফিট ইন দ্য বিজনেস। 3 জন পার্টনার শেয়ার দ্য প্রফিট ইন দ্য বিজনেস ইন দ্য রেশিও 5:7:8। তাদের প্রফিটের শেয়ার কত? একজন পাচ্ছে 5, একজন 7, একজন 8। দে হ্যাড পার্টনার্স ফর 14 মান্থস। তারা পার্টনার বা ব্যবসায় টাকাটা খাটাইছে 14 মাস, প্রথম জন, দ্বিতীয় জন 8 মাস, তৃতীয় জন 7 মাস রেসপেক্টিভলি। হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্যার ইনভেস্টমেন্ট? তাদের ইনভেস্টমেন্টের রেশিও কত? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে প্রফিট সমান কি? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম না? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এখন হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্যার ইনভেস্টমেন্ট? আমি ধরে নিই যে লেট তাদের ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট রেশিও x:y:z। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনের ইনভেস্টমেন্ট রেশিও x, y এবং z ধরে নিতে পারি। x:y:z, এটা কারা? রেশিও অফ দেয়ার ইনভেস্টমেন্ট x, y, z আছে। তাহলে আমার যদি প্রফিট ইকুয়াল টু এটা হয়, তাহলে ইনভেস্টমেন্ট সমান কত? ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট ডিভাইডেড বাই টাইম না? তাহলে আমি x, y এবং z হচ্ছে প্রথম 3 জনের ইনভেস্টমেন্ট ধরে নিলাম। তাহলে প্রথম 3 জনের ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কি? প্রফিট বাই টাইম, মানে প্রফিট প্রথমে কার প্রফিট? 5 এর, ডিভাইড বাই তার টাইম কত? তার টাইম হচ্ছে 14 মাস, তাই না? 14 মাস। y এর ইনভেস্টমেন্টের জন্য প্রফিট এবং টাইম কত? প্রফিট হচ্ছে 7, টাইম কত? 8। z এর জন্য প্রফিট কত? 8, আর তার জন্য টাইম কত? 7। শেষ। এখন এটা আমার লসাগু বের করতে হবে। 7 আর 14 লসাগু কত? 56 না? তাহলে 56 দিয়ে আমি যদি সবগুলোরে গুণ দিই তাহলে আমি একটা ভ্যালু পেয়ে যাব। তো 56 দিয়ে আমাকে গুণ দিতে হবে। আচ্ছা, এইগুলোর লসাগু হচ্ছে 14 আর 7-এর লসাগু 56। আপনারা লসাগু বের করা জানেন। 4 14 56, 4 5 20 গেল। 7 8 56, 7 7 49, 7 8 56, 8 8 64।
এখন যেহেতু এটা হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্টের রেশিও 20, 49 এবং 64। এগুলো যদি আবার কাটাকাটি যায় তাহলে অবশ্যই কাটাকাটি করবেন, যেহেতু কাটাকাটি যায় না তাহলে এটাই অ্যান্সার। বুঝতে পারছেন, অনেক সোজা অঙ্ক। পরেরটা আসছে প্রবাসী কল্যাণ ব্যাংকে। দেখেন এ, বি অ্যান্ড সি এন্টার ইন্টু এ পার্টনারশিপ, তারা একটা পার্টনারশিপে গেল বাই ইনভেস্টিং ইন দ্য রেশিও 3:2:4। তাহলে এবার ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে 3:2:4। তাহলে আমি ধরে নেই লেট, একটু যদি আমি লিখে করতে চাই তাহলে যে দেয়ার মানে এবিসি এর ইনভেস্টমেন্ট, তাদের ইনভেস্টমেন্ট কত, যেহেতু 3 তাহলে আমি ধরে নিলাম 3x 2x 4x। দেখেন এখানে কিন্তু রেশিও দেওয়া আছে, এটার সাথে যখন আমি x গুণ করব তখন সেটা পরিমাণ হয়ে গেল, মানে অ্যামাউন্ট। তাহলে তাদের ইনভেস্টমেন্ট 3x 2x এবং 4x। এখন একটু দেখেন, এটা হচ্ছে আমার মনে করেন পুরো ব্যবসার চার্ট টাইম। আফটার 1 year বি ইনভেস্ট অ্যানাদার টাকা। আচ্ছা, তাহলে অ্যানাদার টাকা 27,000। তো এ, বি এবং সি তারা হচ্ছে, এ হচ্ছে এটা ধরলাম 3x, বি হচ্ছে এটা ধরলাম 2x, সি হচ্ছে এটা 4x, তাই না? আফটার 1 year বি ইনভেস্ট টাকা এত। আচ্ছা, তাহলে 1 বছর পর্যন্ত, এটা হলো ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। তাহলে 1 বছরে, প্রথম বছরে 3A 3x, বি 2x এবং সি 4x টাকা দেয় ইনভেস্টমেন্টে। আফটার 1 year বি ইনভেস্ট অ্যানাদার 2700 টাকা, 27,000 টাকা। তাহলে বি যদি 27,000 টাকা ইনভেস্ট করে, আচ্ছা একটু আমরা এইভাবে করতে পারি। তাহলে আগে হচ্ছে আমরা ইনভেস্টমেন্টের পরিমাণ, আমরা প্রফিটের পরিমাণটা হিসাব করি। প্রফিট ইকুয়াল টু কি, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। আমরা জানি না প্রফিট একটু লিখে রাখি, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এটা এর ইনভেস্টমেন্ট ধরলাম, এটা বি এর ইনভেস্টমেন্ট ধরলাম, এটা সি এর ইনভেস্টমেন্ট ধরলাম। প্রথম বছর দেখেন 3x, আফটার 1 year বি ইনভেস্ট অ্যানাদার টাকা, অ্যাট দ্য এন্ড অফ 3 year প্রফিটস আর শেয়ার ইন্টু দ্য রেশিও 3:4:5। আচ্ছা, তাহলে দেখেন 3 বছর যাবৎ তারা শেয়ার করছে, তাহলে এই 3xটা কি 3 বছর ধরেই চলে না? এই 3xটা কি 3 বছর ধরেই চলছে, এর জন্য 3 বছর। এই 2xটাও কি 3 বছর ধরে ব্যবসায় খাটে, এই 4xটাও কি 3 বছর ধরে ব্যবসায় খাটে। ফাইন। আফটার 1 year বি ইনভেস্ট অ্যানাদার টাকা 27,000। তো 3 বছরের 3 বছরে খাটলো, ফাইন। বি ইনভেস্ট অ্যানাদার টাকা 27,000 এট দ্য এন্ড অফ 3 years। আচ্ছা 27,000, তাহলে বি ইনভেস্ট করলো 27,000 টাকা। এখন বি যদি 27,000 টাকা ইনভেস্ট করলো, সেটা কত বছরের জন্য? বি 27,000 টাকা ইনভেস্ট করলো, সেটা 2 বছরের জন্য না? 2 বছরের জন্য। আর সিমিলার আর কেউ কি নতুন করে ইনভেস্ট করছে? না। তাহলে আবার দেখেন, এ 3x টাকা ইনভেস্ট করলো 3 বছরের জন্য, বি 2x টাকা ইনভেস্ট করলো, সেটা 3 বছরের জন্য, সিও 4x টাকা ইনভেস্ট করলো 3 বছরের জন্য। কিন্তু বি আবার কি করলো, মানে প্রথম বছর পরে অতিরিক্ত আবার 27,000 টাকা সে দিল, এবং সেটা কি 2 বছর খাটলো। তাহলে সেটা যদি 2 বছর খাটলো, জাস্ট 27,000 ইন্টু 2 দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে আর কিছু হচ্ছে না, কারণ এ তো পরবর্তীতে আর কিছু যোগ করে নাই যেটা ব্যবসায় খাটছে, সিও পরবর্তীতে কিছু যোগ করে নেই যেটা ব্যবসায় খাটছে। তাহলে 3 থেকে 9x ইস টু 6x প্লাস 27 দুগুণা 54,000। দেখেন এটাও অ্যামাউন্ট, এটাও অ্যামাউন্ট, সো প্রবলেম নাই। 3 4 12x গেল। এট দ্য এন্ড অফ 3 years প্রফিটস আর শেয়ার্ড ইন দ্য রেশিও 3:4:5। এখন দেখেন এটা কি এর প্রফিট, এটা বি এর প্রফিট না? তাহলে আমি বলতে পারি না এরকম 9x বাই 6x প্লাস এত, এটা এর প্রফিট, এটা বি এর প্রফিট। এখানে আবার
এ এবং বি এর প্রফিট 3/4 দিয়ে আছে। সিম্পল, এখান থেকে আপনি এক্স এর ভ্যালু বের করলে আপনার অঙ্ক শেষ হয়ে যাবে। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করে আমি দেখছি কত, এক্স ইকুয়াল টু কত থাকে, 90,000। তাহলে এক্স যদি 90,000 হয়, সরি 9,000 হিসাব করে 9,000। তো তাহলে এখন দেখেন তো, বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ ইচ। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল, এই যে 3x এর ভ্যালু কত, 90,000, 9,000, তাহলে 3 নং 27,000। বি এর ভ্যালু এভাবে বের করবেন, সি এর ভ্যালু এভাবে বের করবেন। তো বি এর ভ্যালু হচ্ছে কত আপনার 2x ইন্টু 9,000, 18,000 ইনিশিয়াল বলছে, আর সি এর হচ্ছে 4x, তাহলে মানে হচ্ছে 4 ইন্টু 9,000, 4 নং 36,000। তিন নাম্বার, সুমন and Jamal, two friends, started a business with টাকা 5,000 and টাকা 4,000 respectively। দুইজনে তারা বিজনেস শুরু করলো, সুমন এবং জামাল 5,000 টাকা এবং 4,000 টাকা দিয়ে। আফটার 3 months মিস্টার সুমন অ্যাডেড টাকা 1,000। মিস্টার সুমন কী করলো, 3 মাস পরে 1,000 টাকা যোগ করলো। অ্যান্ড সাইমালটেনিয়াসলি দিলীপ জয়েন্ট উইথ দ্য 7,000 টাকা, এবং সাথে সাথে দিলীপও 3 মাস পরেই যোগদান করলো 7,000 টাকা নিয়ে। হোয়াট ইজ দ্য শেয়ার অফ দ্য প্রফিট অ্যামং দেম আফটার 1 year ইফ প্রফিট ইজ টাকা 3600। তাহলে পুরো প্রফিট যদি 3600 টাকা হয় তাহলে তাদের মধ্যে শেয়ার কত। আচ্ছা, তাহলে আমি এটা বের করব কি, প্রথমে আমি লিখি রেশিও অফ প্রফিট, তাই না? রেশিও অফ প্রফিট কার, সুমন, জামাল, একজন দীপু। আচ্ছা, সুমন দেখেন 5,000 টাকা এটা রাখলো, 1 বছর পরে, 1 বছর মানে কত, 12 মাস না, 12 মাস সেই টাকাটা খাটলো। ফাইন, আপনারা তারপর একটু ফাঁকা দিয়ে যাবেন, এটা সুবিধা হয়। আচ্ছা, এটা একটু নিচে লিখি, 5,000 টাকা 12 মাস, ওকে। আচ্ছা, এবার জামাল কত, 4,000 টাকা 12 মাস। আচ্ছা, গেল। এবার আফটার 3 months মিস্টার সুমন টাকা 1,000। 3 মাস পরে সুমন 1,000 টাকা বিজনেসে খাটাইলো। এখন সুমন 3 মাস পরে বিজনেস, দেখেন এটা যদি 12 মাসের বিজনেস হয়, এটা হচ্ছে প্রথম 3 মাস, এটা হচ্ছে পরের 9 মাস। এখন সুমন এই যে 5,000 টাকা, এটা কিন্তু পুরো 12 মাসই খাটাইছে, এর জন্য 5,000 ইন্টু 12। কিন্তু আফটার 3 months সুমন আবার 1,000 টাকা জয়েন করলো, তাহলে এই 1,000 টাকা কি 3 মাস পরে তারপরেই করলো, এর মানে এই 1,000 টাকা কত, 9 মাস খাটলো, এর জন্য 1,000 টাকা 9 মান্থ খাটলো। এইভাবে লিখতে হবে, বুঝতে হবে, এটা আপনারা হয়তো বুঝছেন আশা করি। অ্যান্ড simultaneously দিলীপ জয়েন্ট উইথ টাকা 7,000। দেখেন এই পর্যন্ত কিন্তু প্রথম 3 মাসে দিলীপ ছিল না, দিলীপ পরের এই মাসগুলো শুরু করলো কত টাকা নিয়ে, 7,000 টাকা নিয়ে। তাহলে 7,000 টাকা খাটলো কয়দিন, 7,000 টাকা খাটলো কয়দিন, 9 মাস। আবার দেখাই, দিলীপ কিন্তু প্রথম 3 মাস ছিল না, পরের 9 মাস ছিল, পরের 9 মাসে সে 7,000 টাকা নিয়ে খাটলো, তাহলে 7,000 টাকা 9 মাস খাটলো। ফাইন, ওকে। তাহলে এখানে হচ্ছে 5,000 টাকা সুমনের 12 মাস খাটলো, পরের 1,000 টাকা 9 মাস খাটলো। জামাল প্রথমে 4,000 টাকা দিছে, সেটা 12 মাসই খাটলো, সে আর কোনো কিছু অ্যাড করে নাই। দিলীপ প্রথম 3 মাসে ছিল না, পরের 9 মাসে জন্য 7,000 টাকা দিল। এগুলো আপনি কীভাবে তাড়াতাড়ি করবেন দেখেন, অনুপাতগুলো দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই, আপনি জাস্ট 0 কয়টা শূন্য কাটাবে, 3টা করে, সরি একটু আগে, একটু দুঃখিত। আচ্ছা, 5,000 আমি আরেকবার লিখতেছি, কেটে ফেললাম কেন, আচ্ছা এইভাবে ছিল না, 4,000 ইন্টু 12,
7,000 ইন্টু 9, এটা গুণ করেন, 5 12 কত 60, তো 60,000 প্লাস 9,000 তাই না, 4 12 48, 48,000, তারপর হচ্ছে 7 নং 63, 63,000, তাহলে এটা মূল্য 69,000, 68,000 আর হচ্ছে 63,000 তাই না। অনুপাতে তিনটা শূন্য আমি কাটা দিতে পারি, 3 দিয়ে যায় না, 3 দিয়ে গেলে 3 23 69, 3 16 48, 3 21 63। আচ্ছা, এটা কি আমি পাইলাম রেশিও অফ প্রফিট, and both what is the share of profit among them after 1 year if profit is টাকা এত, টোটাল প্রফিট 3600, কিন্তু আমি অনুপাতে প্রফিট কত পাইছি, অনুপাতে প্রফিট পাইছি হচ্ছে, যোগ করেন যে সাম অফ প্রফিট কত, 6 রেখে 7 3 10, 2 রেখে 3 4 5 6, যোগ কি ভুল করছি, 6 7 8 9 রেখে 10, 2 রেখে 3 4 5 6, ওকে 60। তাহলে এখন আমি টোটাল সাম অফ রেশিও কত পাইছি, সাম অফ রেশিও 60। এখন হোয়াট ইজ দ্য শেয়ার অফ অ্যামং দেম, তাহলে কার প্রফিট কত, তাহলে সুমনের প্রফিট আমি দেখি, তো সুমন প্রফিট, টোটাল প্রফিট 3600 টাকা, এটা তো আমরা জানি, আর এর নিচে সামটা থাকে। এন্ড সুমন কত, সুমনের ভ্যালু কত ছিল, সুমনের প্রফিট কত 23 না, তাই 23 এভাবে করে না, টোটাল প্রফিট ইন্টু সুমনের প্রফিট ডিভাইড বাই টোটাল সাম অফ রেশিও, সাম অফ প্রফিট রেশিও, তাহলে 0 0 6 6 36, 3 6 18, 7 9 12 13, 1380 টাকা তাই না, 1380, আর এখানে একটা শূন্য বেশি হবে তাই তো, সরি 1380 টাকা, ওকে। আচ্ছা এখানে কি 3600 না 36,000 তাই তো, একই কথা, এই যে 36,000, সরি 36,000 থাকলে এখানে একটা শূন্য বেশি হবে, তাহলে এখানে একটা শূন্য বেশি হবে তাই না, এটা আপনারা বুঝছেন এখানে, ফাইন। তাহলে সুমন ইটা পাইলেন, এখন আপনি বাকি জনেরটাও বের করতে পারবেন না, তাহলে জামানস প্রফিট এরকম করে 36,000 ইন্টু 60, জামানের কত 16, 6 16 96 তাই না, তাহলে 96 এত। আর দেন আর কে আছে, দীপুস প্রফিট, তো এটা ক্যালকুলেশন করে আপনি পাবেন 12,600। দেখেন অঙ্কগুলো কিন্তু অনেক সোজা, আর দুঃখিত কাটাকাটির জন্য, জাস্ট বুঝতেছেন কি না এটা ইম্পর্টেন্ট। ওকে, পরে অঙ্ক দেখি। Three workers X, Y, Z are paid a total of টাকা 5500 for a particular job, মানে একটা জবের জন্য তারা 5500 টাকা তাদের দেওয়া হলো। X কে দেওয়া হলো 133% বেশি অ্যামাউন্ট পেড টু Y, Y এর থেকে X 133% পাইলো বেশি, এবং Y is paid 75% of the amount paid to Z, Z এর থেকে 75% পাইলো। How is paid to Z, Z কত টাকা পাইলো। আচ্ছা তাদের আমি একটু রেশিওটা বের করি, তাহলে x is to y, দেখেন এখানে 133, x হচ্ছে 133.3, তাহলে y কত 100। আচ্ছা এটাকে আপনি 33.33 দিয়ে কাটেন, তাহলে এটা হয় 4:3, মানে 100কে 3 ভাগ করেন, 33 3 33 99, আবার 1কে 3 ভাগ করেন 0.33, এর মানে 33.33 দিয়ে কাটলে এটা 4:3। Y এবং Z, Y is paid 75% of the amount Z, Y 75% পায় Z এর থেকে, তাহলে Y যদি 75 হয় Z 100 হবে, কারণ Z যা তার 75%, Z 100 হলে Y 75। আচ্ছা এটা 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, তাহলে এটা আমি একটু সুন্দর করে এখানে লিখি আপনাদের বোঝার সুবিধার জন্য, 4:3
y/z কত 3:4, তাই না? আচ্ছা, এখন দেখেন ক্রস গুণন করব। এটা এর জন্য অনুপাতের অঙ্ক আপনি দেখে ফেলছেন, জানি আমরা সেটা থেকে 3 4 12, 3 3 নাইলে অনুপাত অঙ্ক দেখে ফেলবেন। 3 3 9, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9, 3 4 12, তাই না? ওকে, আর এটা আমি কি পাইলাম দেখেন তো, এটা কিসের আপনি রেশিও পাইছেন? অবশ্যই এটা আপনার এই যে টোটাল টাকা আর পেইড টাকা এত, মানে প্রফিট বলতে পারেন। এই যে পেইড টাকা এত, টোটাল 85, তিনজন 55 টাকা পাইছে, এটা প্রফিট বা পেইড আমরা জানি। তাহলে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আচ্ছা ফাইন, এটা লাগতেছে না। তো এখন দেখেন এটা হচ্ছে প্রফিট, তাহলে সাম অফ প্রফিট যেটা তারা পাইলো সেটা 4 3 8 9 10 11, তাই না? 11, 11 এখানে অনুপাতে পাচ্ছেন, কিন্তু টাকার পরিমাণ কত? এখানে 5500 না? তাহলে 11 ইকুইভ্যালেন্ট টু 55, সে নিজের মতো করে লিখবেন জাস্ট বোঝানোর জন্য। তো আমার হাউ মাচ ইজ পেইড টু জেড, জেড কত? জেড কত? 4 না? তাহলে 11 যদি 55 হয়, 4 কত হবে? দেখেন 11 55 কত গুণ? 5 11 55, দুইটা শূন্য, 500 গুণ। তাহলে 4 এর 500 গুণ কত? 4 এর 500 গুণ 4 5 20, 2000। মানে জেড গট 2000 টাকা। আমার আগের ভিডিও থেকে ক্রস গুণন দেখতে পাচ্ছেন যে এটা এভাবে করলে হয় 11 ইকুয়াল টু 5500, 4 ইকুয়াল টু 5500 ইন্টু 4 ডিভাইড বাই 11, তাই না? তাহলে 2000 টাকা আসবে। আবার এইভাবেও মেন্টালি আপনি করতে পারেন, এভাবে মেন্টালি করতে পারেন, তাড়াতাড়ি হবে। তা হাউ মাচ ইজ পেড জেড, এখন জেড না বলে যদি এক্স বলতো, এক্সও কি 2000 টাকা, ওয়াই কত 1500 টাকা, কারণ 3 5 1500, সব মিলে 5500 টাকা হবে। হচ্ছে, তাই অ্যান্সার শেষ। দেখেন কত সোজা। এবং এক্সামে আপনাদের এগুলো তাড়াতাড়ি করতে হবে। তো এই হচ্ছে পার্ট 1 ছিল। আপনাদের কেমন লাগলো? পার্ট 2 এটার সাথেই আমি দিয়ে দিচ্ছি, এবং এটা দিলে আপনারা পার্টনারশিপের অঙ্ক যতগুলো আছে ইজিলি করতে পারবেন। এবং আমার সার্থকতা সেখানে, যদি আপনারা কমেন্ট করে আপনাদের ভিডিও ভালো লাগে সেটা আমাকে জানাবেন, কতটুকু ভালো লাগলো সেটা বলবেন। আপনারা যদি এক্সাম হলে তাড়াতাড়ি সলভ করতে পারেন, ডেফিনেটলি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। আসলে এক্সাম অ্যাপ্রোচটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর এগুলো এমসিকিউ থাকলে এত কিছু লেখাও লাগবে না, আপনি জাস্ট করে ফেলবেন। তারপর আমি এমসিকিউ আর রিটেন দুইটাই দেখাচ্ছি একসাথে। আসলে দুইটা একই পদ্ধতি, এটা কোনো আলাদা পদ্ধতি হয় না। সেকেন্ড পার্টেরটা অবশ্যই এখন দেখে ফেলেন, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, সেটাও অ্যাটলিস্ট বললেন ভিডিওতে। রেসপন্স ছাড়া আসলে মনে হচ্ছে যে আমি আমার অডিয়েন্সের সাথে আছি কি আছি নাই এটা বোঝা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই রেসপন্স করবেন। ধন্যবাদ।